তো আজকে একটা ভাই কমেন্ট করেছে যে ভাই কি করলে রিলেশনের মধ্যে সামনের মানুষটাকে নিয়ে সিরিয়াস হব না আর তার আকর্ষণ আমার প্রতি সব সময় থাকবে। তো আজকের ভিডিওটা এটার উপরেই, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে একটা রিয়েলিটি তোমরা জেনে রাখো, এটা হয়তো অনেকেই অস্বীকার করতে পারে, কেউ মানো চাই না মানো, কিন্তু রিলেশনের মধ্যে লুক ম্যাটার করে। আর বেশিরভাগ সময় এটাই দেখবে, যেই মানুষটা এটা মনে করে থাকে যে তার থেকে সামনের মানুষটাকে দেখতে সুন্দর, সামনের মানুষটার ভ্যালু তার কাছে অনেক বেশি, সে এটা মনে করে যে আমি ওর মতো মেয়ে পেয়েছি বা ওর মতো ছেলে পেয়েছি, আমার ভাগ্য ভালো, আমি ওর থেকে সুন্দরী মেয়ে বা ওর থেকে সুন্দর ছেলে আমি আর আমার লাইফে পাবো না। আর তারাই দেখবে রিলেশনের মধ্যে বেশিরভাগ সময় সামনের মানুষটাকে নিয়ে সিরিয়াস হয়ে যায়, তারাই বেশিরভাগ সময় দুঃখ কষ্ট পায় রিলেশনে। আর তাদেরই ভাগ্যে এরকম কোনো ছেলে, এরকম কোনো মেয়ে চলে আসে যে সব সময় বেটারের খোঁজ করে। কারণ অনেক ছেলে, অনেক মেয়ে এরকম আছে যে তোমার সাথে সম্পর্কে থাকাকালীন যখন তার যে লাইফে তোমার থেকে একটা সুন্দর ছেলে চলে আসবে বা তোমার থেকে একটা সুন্দরী মেয়ে চলে আসবে, তখন সে আবার তার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করে দেয়, সে আবার তার সঙ্গে রিলেশনে জড়িয়ে পড়ে, তোমাকে ঠকিয়ে দেয়। সেই জন্য রিলেশনের মধ্যে লুক ম্যাটার করে। আর তার লুক দেখেও তুমি অনেক সময় তোমার প্রিয় মানুষটাকে নিয়ে সিরিয়াস হয়ে যাচ্ছ, কিন্তু তারপরেও যদি সাইকোলজিক্যাল বিষয় তোমার জানা থাকে তখন তুমি তাকে সিরিয়াস করে দিতে পারবে। সে তোমার পিছনে দৌড়াবে, সে সবসময় তোমাকে ভালোবাসবে, তার অ্যাট্রাকশন সবসময় তোমার প্রতি থাকবে। তো প্রথমে একটা জিনিস খুব ভালো করে বুঝো, তুমি রিলেশনের মধ্যে সামনের মানুষটাকে নিয়ে সিরিয়াস হবে না। এটা জানার আগে তোমাকে এটা বুঝতে হবে যে তুমি তার প্রতি সিরিয়াস কেন হয়ে যাচ্ছ, সে এমন কি কাজ করছে, এমন কি ব্যবহার করছে তোমার সাথে যেটার কারণে তুমি তার প্রতি সিরিয়াস হয়ে যাচ্ছ, তুমি তাকে ছাড়া ভাবতেই পারছো না। তো প্রথম কারণ, সব সময় এফোর্ট তোমার দিক থেকেই বেশি হয়ে থাকে। সব সময়, বেশিরভাগ সময় তুমি তাকে কল করে যাচ্ছ, বেশিরভাগ সময় তুমি তাকে মেসেজ করে যাচ্ছ, কিন্তু সামনের মানুষটা তোমাকে খুব কম কল করে, খুব কম মেসেজেস করে। আর যেটার কারণে তুমি তার প্রতি সিরিয়াস হয়ে পড়ছো, কারণ তুমি একটা তার অপেক্ষায় থেকে যাচ্ছ। আর যেটার কারণে তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ, তোমার যে নিড, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নিড থাকে। অনেকেই 10 মিনিট কথা বললে তার নিড পূরণ হয়ে যায়, অনেকেই আধ ঘন্টা কথা বলতে চায়, অনেকে 1 ঘন্টা, অনেকেই 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পর্যন্ত কথা বলে থাকে। তো এক একজনের এক এক রকমের নিড থাকে, কিন্তু তোমার প্রিয় মানুষটা তোমার সেই নিডটা পূরণ করছে না। হয়তো তুমি তার সঙ্গে 1 ঘন্টা কথা বলতে চাও, তুমি তার সঙ্গে কথা বলে যাচ্ছ, কিন্তু 5 মিনিটে সে কল কেটে দিয়ে সে চলে যাচ্ছে, আর তুমি তার অপেক্ষায় থেকে যাচ্ছ। তুমি এটা ভাবতেই আছো যে কখন আবার ওর সঙ্গে কথা হবে, কখন আবার ও আমাকে কল করবে। আর এইগুলো চিন্তা ভাবনার কারণে তুমি তাকে নিয়ে সিরিয়াস হয়ে যাচ্ছ। কারণ দেখো, তোমার জন্য যখন কোনো মানুষ অপেক্ষা করবে তখন তুমি তাকে নিয়ে সেরকম চিন্তা ভাবনা করবে না, তুমি তাকে নিয়ে সিরিয়াস হবে না। কিন্তু তুমি যদি কোনো মানুষের জন্য অপেক্ষায় থাকো তখন তোমার মাইন্ডে 24 ঘন্টা তার ভাবনা চলতে থাকবে। কেউ তোমাকে টাইম দিয়েছে যে তোমার সঙ্গে সকাল 10টায় দেখা করবে, কিন্তু সে তোমার সঙ্গে 10টার সময় দেখা করতে আসছে না, সে 30 মিনিট 1 ঘন্টা লেটে আসছে, আর তুমি 10টার আগে থেকে যে তার অপেক্ষা করছো, তার জন্য দাঁড়িয়ে আছো। তো এখানে তোমার মাইন্ড খারাপ হবে, তুমি এই 1 ঘন্টা শুধুমাত্র তাকে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকবে, হয়তো তুমি তার উপরে রেগেও যাবে। আর এই সবের জন্য তুমি তাকে নিয়ে সিরিয়াস হয়ে যাচ্ছ, তার প্রতি তোমার ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে, কারণ তুমি তার অপেক্ষা করছো, সে তোমার সঙ্গে কথা বলছে না, তোমার সঙ্গে 5 মিনিট কথা বলে ফোন কেটে দিচ্ছে। এইগুলো জিনিসের কারণে তোমার মনের ভিতরে একটা রাগও ধরছে, আর তুমি তার অপেক্ষাও করছো, তার প্রতি তোমার ভালোবাসাও বেড়ে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার কারণ, সে তার লাইফে সবকে ইম্পর্টেন্ট দেয়, সবকে সময় দেয়, সবের সঙ্গে সে কথা বলে, সবাই সঙ্গে সে আনন্দতে দিন কাটায়, কিন্তু তোমার লাইফে তুমি শুধুমাত্র তাকে নিয়ে চিন্তা ভাবনা করছো, শুধুমাত্র তার ভাবনায় ডুবে রয়েছো, শুধু তার কল মেসেজের অপেক্ষায় রয়েছো। সে তার কাজকাম সব কিছু সেরে নিয়ে তোমার সঙ্গে কথা বলতে আসে, কিন্তু তুমি তোমার কাজকাম সব কিছু ফেলে রেখে তার সঙ্গে আগে কথা বলতে যাচ্ছ। সে যদি বাড়িতে থাকে তোমাকে বলে দেয় যে আমি বাড়িতে আছি, তুমি আমাকে কল করো না, আমাকে মেসেজ করো না, কিন্তু তুমি বাড়িতে বসে সে একটা কল করলে, একটা মেসেজ করলে, তুমি সবাইয়ের সামনে থেকেও তুমি তাকে রিপ্লাই দিয়ে যাচ্ছ, তার সঙ্গে কথা বলে যাচ্ছ। সে সবাইয়ের সামনে তোমার সাথে কথা বলতে চায় না, আর তুমি সবাইয়ের সামনে খুব ভালোভাবেই তাকে রিপ্লাই দিয়ে যাচ্ছ। যখন তুমি কোনো মানুষের জন্য এরকম জিনিস করবে তখন তুমি সেই মানুষটার প্রতি সিরিয়াস হবে, সে তোমার জন্য সিরিয়াস হবে না। সেই জন্য সে তোমার সাথে যেমন ব্যবহার করছে তোমাকে সেটাতেই সন্তুষ্ট থাকতে হবে, তার সঙ্গে সেরকমই করতে হবে। হয়তো সে তোমাকে 5 মিনিট 10 মিনিট সময় দিচ্ছে, তো সেই 5-10 মিনিট তার সঙ্গে খুব ভালো করে হেসে হেসেই কথা বলো, তাকে এটা দেখাও যে সে তোমার সঙ্গে কথা না বলার জন্য
হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা সে তোমাকে কল করছে না, মেসেজ করছে না। তো এটা নিয়ে তার সঙ্গে ঝগড়া করার দরকার নেই, তার উপরে রাগ দেখানোর দরকার নেই। সে যে 5 মিনিট সময় দিচ্ছে, হয়তো 4 ঘন্টা পরে সে তোমাকে কল করছে বা মেসেজ করছে, 5 মিনিট তোমার সঙ্গে কথা বলছে। তো সেই 5 মিনিটই তার সঙ্গে ভালোভাবে কথা বলো, তাকে এটা দেখাও যে তুমি তার সঙ্গে সম্পর্কে থেকে খুব আনন্দতে রয়েছো। এরকম একেবারে তাকে দেখাবে না যে সে তোমাকে সময় না দেওয়ার জন্য তুমি রেগে যাচ্ছ, তোমার দুঃখ হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে। যখনই সামনের মানুষটার সঙ্গে এগুলো বিষয় নিয়ে তুমি ঝগড়া শুরু করবে, তার উপরে রেগে যাবে, তখনই সেই মানুষটা তোমাকে গ্যারান্টেড নিয়ে নেয়, আর তখন সে তোমাকে নিয়ে সিরিয়াস হয় না। তুমি তখন আস্তে আস্তে তাকে নিয়ে সিরিয়াস হতে থাকো। 3 নম্বর কারণ, যখন সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলছে, তখন সে এরকম কিছু কথা তোমাকে বলছে যেগুলো কথা শোনার পরে তুমি কনফিউজ হয়ে যাচ্ছ যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না ভালোবাসেনি। আর তুমি তার মুখ থেকে এরকম কিছু কথা শোনার আশা করছো, কিন্তু সেই কথাগুলো সে তোমাকে বলছে না, যেইগুলোর কারণে তুমি তার প্রতি সিরিয়াস হয়ে যাচ্ছ। তো এরকম ব্যবহার তোমাকে তার সঙ্গে করতে হবে। যখন তুমি এইগুলো ব্যবহার তার সঙ্গে করতে শুরু করবে, তখন সেই মানুষটা তোমাকে নিয়ে সিরিয়াস হবে, চাই তাকে দেখতে ভালো হোক, চাই দেখতে খারাপ হোক। যদি তুমি সঠিকভাবে এই সাইকোলজি অ্যাপ্লাই করতে পারো, এখানে লুকস ম্যাটার করবে না। এখানে সেই মানুষটা তোমার পিছনে দৌড়াবে, সবসময় তার আকর্ষণ তোমার প্রতি থাকবে। তুমি যদি তার কথা মতো চলতে থাকো, সবসময় তার কাছে রিকোয়েস্ট করতে থাকো, কথা বলার জন্য ঝগড়া করতে থাকো, তখন কিন্তু সেই মানুষটা কখনো তোমাকে নিয়ে সিরিয়াস হবে না। তখন তার ইগো স্যাটিসফাই হয়, তখন তার মাইন্ডে এরকম চিন্তা ভাবনা চলে আসে যে এই ছেলে আমার জন্য এত কিছু করছে, আমার জন্য এত পাগলামি করছে, এর মানে আমি এর থেকে আরও ভালো কাউকে পাবো, এর থেকে আরও ভালো ছেলে আমি পাবো, এর থেকে ভালো মেয়ে আমি পাবো। আর যেটার কারণে সে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করে দেয়। আর তার জীবনে যখনই কোনো একটা ভালো ছেলে ভালো মেয়ে চলে আসে, তখনই তার অ্যাটেনশন তার দিকে চলে যায়। নাম্বার 4, যখন তুমি কোনো মানুষকে প্রয়োজনের বেশি ভ্যালু দেবে, প্রয়োজনের বেশি তাকে রেসপেক্ট করবে, তার খোঁজ খবর নেবে, তার কেয়ার করবে, তাকে প্রয়োজনের বেশি ভালোবাসবে, তখনও সেই মানুষটা তোমাকে নিয়ে সিরিয়াস হবে না, তুমি তার প্রতি সিরিয়াস হয়ে যাবে। কারণ তখন সে তোমাকে গ্যারান্টেড নিয়ে নেয়, সে এটা ভেবে নেয় যে তুমি তাকে ছাড়া কোথাও যাবে না। আর যখনই তুমি কোনো মানুষকে এটা ফিল করিয়ে দেবে যে তুমি তাকে ছাড়া কোথাও যাবে না, তখন সেই মানুষটা তোমাকে সিরিয়াসভাবে নেওয়া বন্ধ করে দেবে, তখন সে ভাও খেতে শুরু করে দেবে, তখন তার দাম অনেক বেড়ে যায়। সেই জন্য প্রয়োজনের বেশি কখনো কারোর প্রতি এফোর্ট লাগাবে না, প্রয়োজনের বেশি তাকে ভালোবাসা দেখাতে যাবে না, সব কিছুই একটা লিমিটেড করো। যখনই সম্পর্ক একটা তুমি ব্যালেন্স বজায় রেখে চালাতে পারবে, তখন সম্পর্কের মধ্যে দুজনেরই অ্যাট্রাকশন থাকবে, দুজনেই সম্পর্কের মধ্যে সমান এফোর্ট লাগাবে। কিন্তু যখনই তুমি সম্পর্কের মধ্যে বেশি এফোর্ট লাগাতে শুরু করে দেবে, প্রয়োজনের বেশি তুমি তার কেয়ার করতে শুরু করে দেবে, তখন সেই মানুষটা তোমার প্রতি এফোর্ট লাগানো কমিয়ে দেবে। তো শেষে একটাই কথা বলবো, নিজেকে ছোট মনে করা আর সামনের মানুষটাকে বড় মনে করা, এরকম মনে করা যে সে আমাকে ভালোবেসেছে, আমার ভাগ্য ভালো, তো এরকম চিন্তা ভাবনা মন থেকে পুরো দূর করে দাও। কারণ এরকম চিন্তা ভাবনা যতদিন তোমার মনের মধ্যে থাকবে, তুমি তাকে নিয়ে সিরিয়াস হবে। একটা জিনিস ভেবে দেখো, যখন তুমি একটা মেয়ে পটাতে পেরেছো, সেখানে 2টা মেয়েও পটাতে পারবে, 3টা মেয়েও পটাতে পারবে। সেই জন্য যদি তুমি অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছ তোমার প্রিয় মানুষটাকে নিয়ে, তো ব্যাকআপে 3-4 জন মেয়ে রাখো, তাদের সঙ্গে চেনা পরিচয় রাখো, তাদের সঙ্গেও কথা বলো। যখন তোমার প্রিয় মানুষটা তোমার সঙ্গে কথা বলবে না, তোমাকে রিপ্লাই দেবে না বা তোমাকে ইগনোর করবে, তখন তুমি তাদের সঙ্গে কথা বলো। আমি এটা বলছি না যে তাদের সঙ্গে রিলেশন বানিয়ে ফেলো, বন্ধু হিসাবেও তুমি তাদের সঙ্গে থাকতে পারো, বা সে তোমাকে চিনে তুমি তাকে চিনো। কারণ মানুষ ভালোবাসার থেকে বেশি সামনের মানুষটাকে নিজের অভ্যাস বানিয়ে ফেলে, তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে সময় কাটানো, এইগুলো একটা মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়। যখনই তার প্রিয় মানুষটা তাকে সময় দেবা, তার সঙ্গে কথা বলো কমিয়ে দেয় বা কথা বলা বন্ধ করে দেয়, তখন সেই মানুষটা পুরো পাগল হয়ে যায়। যেই সময়টা তার সঙ্গে কথা বলতো, যখন তার প্রিয় মানুষটা সেই সময়টা তার সঙ্গে কথা বলতে আসে না, তখন সে কি করবে সে ভেবেই পায় না। কিন্তু যখন তোমার ব্যাকআপে আর 3-4 জন থাকবে, তখন তুমি তাদের সঙ্গে কথা বলতে পারবে আর নিজেকে আরও বেটার ফিল করাতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।